আজকে আমরা কথা বলছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 নিয়ে এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত ক্লাস থাকবে আমাদের এখানে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 ওপেন করার জন্য আমরা প্রথমে ইন্টারফেসটি দেখতে পারবো যে এরকম রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কথাটি রয়েছে হোম, নিউ এবং হচ্ছে ওপেন, এই অপশনগুলো রয়েছে। আর এইদিকে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং হচ্ছে বেশ কয়েকটি থিমও এখানে রয়েছে। তো এখানে নিচের দিকে আমরা মূলত নতুন ডকুমেন্ট যদি ওপেন করতে চাই অথবা দেখা যাচ্ছে কোনো ডকুমেন্টকে ওপেন করতে চাই, নিচের দিকে রিসেন্ট ফাইলগুলো শো করছে, অর্থাৎ আমি যখন যে ফাইলগুলো ওপেন করেছিলাম সেই ফাইলগুলো নিচের দিকে শো করছে। তো এখান থেকে আমি একটি ডকুমেন্টকে ওপেন করে নেব। ওপেন করার জন্য সাধারণত আমরা এখানে ওপেনে ক্লিক করেও কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারি। জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্রাউজ করে নেব। ব্রাউজ করে যে ডকুমেন্টটাকে ওপেন করতে চাই সেই ডকুমেন্টে ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারবো। তো আমি রিসেন্ট একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। আমার এখানে রিসেন্ট যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটিকে আমি এখানে ওপেন করে নিলাম। তো উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপিং 09, এখানে আসলে আমার এই ডকুমেন্টটি সেভ করা আছে এই নামে, সেই জন্য এই নামটি এখানে শো করছে। উপরে দিকে ক্লোজ, ম্যাক্সিমাইজ, ডিস্টোর ডাউন এবং এখানে ক্লিক করে আমরা এখান থেকে হাইট এবং আনহাইট করে নিতে পারবো। এখান থেকে আমরা এই কাজটি করে নিতে পারি, শো করে নিতে পারি। তো হচ্ছে শো ট্যাপ এইগুলো করে নিতে পারি, এখান থেকে এই কাজটি করে নেওয়া যাবে। তো এখান থেকে আমার নামটি শো করছে এখানে, কারণ হচ্ছে আমি এই নাম ব্যবহার করে মূলত এই সফটওয়্যারটিকে ব্যবহার করেছি 2019। আপনাদের যদি এই সফটওয়্যারটি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দেবো এবং প্রসেস দেখাবো কীভাবে মূলত এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। উপরের দিকে এই জায়গাগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস। এখানে যদি কোনো টুলবার যদি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, যেমন এখানে নিউ, ওপেন রয়েছে, ইমেল, কুইক প্রিন্ট রয়েছে এবং আমাদের এখানে সেভ এবং হচ্ছে আনডু রিডু এই কথাগুলো আগে থেকেই এখান থেকে মূলত অ্যাড করাই আছে। আমরা কোনো একটা যদি ক্লিক করে নিই, যেমন আমি এখান থেকে নিউ লেখা দিয়ে ক্লিক করছি, সেক্ষেত্রে নিউ ডকুমেন্টের জন্য এখানে এটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে নতুন কোনো টুলবারকে অ্যাড করে নিতে পারবো। আর এখানে ফাইল রয়েছে, ফাইল রাখাতে আমরা যখন ক্লিক করব নিচের দিকে দেখতে পারবো অনেকগুলো লেখা রয়েছে, নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, হিস্টোরি, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট এবং হচ্ছে ক্লোজ। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমরা তো নর্মালি জানি যে এগুলো মূলত কীভাবে কাজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা খুবই সহজ, আর যেহেতু আমরা 2019-এ নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে অনেক বিস্তারিত আলোচনা থাকবে। তো এখান থেকে আমরা এই ফাইল ট্যাবে ক্লিক করে দেখলাম বেশ কয়েকটি অপশন রয়েছে, আর হোম ট্যাব রয়েছে। হোম ট্যাবের আন্ডারে বেশ কয়েকটি রিবন রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। আমরা সেভ ডকুমেন্ট টু শেয়ার পয়েন্ট করতে চাই, এই কাজটিও আমরা দেখে নেব এবং হচ্ছে কনভার্ট টু পিডিএফ, এটাও আমরা দেখে নেব। অর্থাৎ কোনো একটা ডকুমেন্টকে আমরা যদি পিডিএফে কনভার্ট করতে চাই তাহলে আমরা এখান থেকেই কনভার্ট করে নিতে পারবো। এই সুবিধাটি রয়েছে এই 2019 সফটওয়্যারটিতে। এরপরে আমরা ইনসার্ট ট্যাবে যাচ্ছি। ইনসার্ট ট্যাবেও বেশ কয়েকটি রিবন রয়েছে, যেমন এখানে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশনস, অ্যাড ইনস রয়েছে, মিডিয়া রয়েছে, লিঙ্ক রয়েছে, কমেন্ট রয়েছে, হেডার অ্যান্ড ফুটার এবং হচ্ছে টেক্সট, সিম্বল এবং হচ্ছে ইমোজিও এখানে রয়েছে। ডিজাইন ট্যাবেও বেশ কয়েকটি আমরা নতুন ফিচার দেখতে পারবো, এখানেও বেশ কয়েকটি ফিচার রয়েছে। থিম রয়েছে প্রথমের দিকে এবং হচ্ছে এখান থেকে স্টাইল রয়েছে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টের ফরম্যাটিংটাকে ঠিক করে নিতে পারি। তো এখান থেকে আপাতত কোনো ডকুমেন্টের ফরম্যাটিং আমি ঠিক করছি না। কালার রয়েছে, ফন্ট, প্যারাগ্রাফ, স্পেসিং, ইফেক্ট হচ্ছে এবং হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং হচ্ছে পেজ বর্ডার রয়েছে। লেআউটে ক্লিক করার পর আমরা এখান থেকে বেশ কয়েকটি অপশন পাবো, আর রেফারেন্সে ক্লিক করেও আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন পাবো, এগুলোও আমাদের ব্যবহার করতে হবে এবং হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, রিভিউ, ভিউ থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখানে আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে মূলত এই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এই জায়গাটাতে হচ্ছে যে আমরা কোনো একটা লেখাকে যদি কোনো একটা কাজ করতে চাই সেটা যদি খুঁজে না পাই তাহলে এইখানে যদি আমরা লিখে দিই সেই কাজটি আমরা করতে পারবো। অর্থাৎ দেখা যাচ্ছে আমি এই পেজের মার্জিনটাকে সেট আপ করতে চাচ্ছি, মার্জিনটাকে ঠিক করব, অথবা দেখা যাচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি, আর যদি মার্জিনটাকে ঠিক করতে চাই সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এখানে গিয়ে লিখবো যে মার্জিন। আমি এখানে মার্জিন কথাটা পুরোটাই লিখিনি, কিন্তু নিচের দিকে আমাদেরকে মার্জিন অপশনটি চলে আসছে এবং এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারবো, অর্থাৎ মার্জিন এখান থেকে আমি সেট আপ করে নিতে পারবো। এখানে মূলত আমরা কোনো কিছুকে যদি খুঁজে পেতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেটাকে টাইপ করে দিয়েও সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। এটা একটা নতুন একটা ফিচার এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। আরও একটু নিচের দিকে দেখে নিই, সেটি হচ্ছে নিচের দিকে রয়েছে পেজ 1 of 6, অর্থাৎ আমাদের এখানে মোট পেজের সংখ্যা রয়েছে 6টি এবং আমরা সেটা হচ্ছে স্ক্রল করে করে নিচের দিকে নামাচ্ছিলাম মাউসের স্ক্রল করে, অথবা স্ক্রল বারটাকে ধরে আমরা এখানে নিচের দিকে এবং উপরের দিকে নিয়ে যেতে পারবো। কিবোর্ড থেকে পেজ আপ, পেজ ডাউন বাটন প্রেস করেও আমরা এই কাজটি করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেজ 1 of 6, অর্থাৎ আমাদের এখানে মোট পেজের সংখ্যা রয়েছে 6টি এবং আমরা বর্তমানে 1 নম্বর পেজে রয়েছি এবং হচ্ছে আমাদের এখানে মোট ওয়ার্ড রয়েছে এতগুলো এবং এখানে কাউন্ট করছে এবং দেখাচ্ছে আমরা নতুন করে কোনো ওয়ার্ড লিখলে সেখানে অটোমেটিকলি এখানে যোগ হয়ে যাবে।
আর ডান দিকে এখানে রয়েছে মূলত রিড মোড, অর্থাৎ আমরা এই যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছি এটাকে রিড মোডে চালু করে নিই, তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে রিডিং মোড এইভাবে চালু হচ্ছে। এবং হচ্ছে আমরা এটাকে এখন যদি ক্লিক করে নিই পরবর্তী ধাপে যাবে, পরবর্তী পেজে যাচ্ছে, পরবর্তী পেজে যাবে, আবার পরবর্তী পেজে যাচ্ছে, এভাবে আমরা পরের একটার পর একটা পেজে যেতে পারবো। আর উপরের দিকে ফাইল, টুলস এবং হচ্ছে ভিউ অপশনটি রয়েছে। এখান থেকে আমরা ভিউ ট্যাবটাতে ক্লিক করে আমরা এই লেআউট ঠিক করে নিতে পারবো। যেমন এখান থেকে কলাম লেআউট আছে, আমরা এখান থেকে পেপার লেআউটও ব্যবহার করে আমরা নিতে পারি। এখান থেকে আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন পড়তে সেই কাজটি এখান থেকে করে নিতে পারবেন। পেজের লেআউটটাকে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এবং হচ্ছে আরও বেশ কয়েকটি এখানে অপশন রয়েছে, এডিট ডকুমেন্ট রয়েছে, এডিট ডকুমেন্ট আগের অবস্থায় যেতে পারবেন। নেভিগেশন প্যানেল রয়েছে, নেভিগেশন প্যানেল, শো কমেন্টস রয়েছে এবং হচ্ছে পেপার হোয়াইট রয়েছে, পেজ কালার রয়েছে। এই পেজ কালারের কাজটা হচ্ছে যেমন আমরা এখান থেকে সেফিয়াতে ক্লিক করলাম, একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে এই কালারটাতে যদি পড়তে ভালো লাগে তাহলে আমরা এই কালার অপশনটি এখানে চালু করে নিতে পারি। এবং হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে এখান থেকে যদি ডার্ক মোড অপশনটা ব্যবহার করি তাহলে ডার্ক মোড দেখতে পাচ্ছেন যে ডার্ক মোডটা এরকম আসছে। এবং হচ্ছে যদি আপনার পেস্ট কালার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নান অপশনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, বেশ কয়েকটি কাজও রয়েছে। আমরা অন্যান্য কাজগুলো করার সময় এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর যদি আগের অবস্থায় ফিরে আসতে হয় অবশ্যই আপনাদেরকে ভিউ লেখাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এডিট ডকুমেন্টে ক্লিক করলে ঠিক আগের অবস্থাতেই ফিরে আসবে। নিচের দিকে আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে মূলত প্রিন্ট লেআউট। এই প্রিন্ট লেআউট মোডে বর্তমান রয়েছে এবং আমরা প্রিন্ট লেআউট মোড নিয়েই কাজ করব। এর পাশে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটে ক্লিক করছি, ওয়েব লেআউটে ক্লিক করলে ঠিক এরকম দেখা যাবে, অর্থাৎ ওয়েবসাইটে আপনার ভিউটা কেমন আসবে, পেজের যে ভিউগুলো রয়েছে, ওয়েবসাইটে যে কাজগুলো হয় ওয়েবসাইটের ভিউ অনুযায়ী এখানে শো করছে। তো আমরা এটাকে প্রিন্ট লেআউট মোডে রাখছি। এবং হচ্ছে মাইনাস সাইন এবং প্লাস সাইন রয়েছে, এই দুটির কাজ হচ্ছে জুম ইন এবং জুম আউট করা। মাইনাস সাইনে ক্লিক করলে আমরা মূলত দেখব যে আমাদের পেজটি জুম আউট হচ্ছে, আমরা এখান থেকে জুম আউট করে নিতে পারবো। আবার প্লাস সাইনে ক্লিক করে আমরা পেজটিকে জুম ইন করে নিতে পারবো। এখান থেকে পেজটাকে জুম ইন এবং জুম আউট করে নেওয়া যাবে। এছাড়াও আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের চাকাটাকে যদি আমরা স্ক্রল করে নিই তাহলে এই পেজটি জুম ইন এবং জুম আউট করা যাবে। তো আমরা এখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিয়েছি, ফাইলে ক্লিক করে নেব। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব, অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখাতে ক্লিক করলেও নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে। তো এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে এখন কথা বলছি। নতুন একটি ডকুমেন্ট নেওয়ার পর এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করতে চাই, আমি এখানে লিখেছি ওয়ার্ড 2019 ওয়ার্ড 2019 টিউটোরিয়াল 01 এবং আমরা এই পেজটাকে যদি সেভ করতে চাই, আমরা এখন উপরের দিকে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 লেখা রয়েছে, অর্থাৎ এই ডকুমেন্টটিকে সেভ করার জন্য আমাদেরকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমরা সেভ লেখাতে ক্লিক করব। তবে এখানে একটু মনে রাখতে হবে, অথবা দেখতে পারবেন, সেটা হচ্ছে সেভ লেখাতে ক্লিক করলে আমাদেরকে সেভ অ্যাসে নিয়ে যাবে। আমি সেভ লেখাতে ক্লিক করলাম কিন্তু এখানে সিলেকশন আসছে সেভ অ্যাজে। তো সেভ অ্যাস লেখাতে আমাদের চলে আসছে এবং আমরা এই ডকুমেন্টটিকে যেহেতু সেভ করতে যাচ্ছি আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা এখান থেকে ডকুমেন্টটিকে সেভ করে নেব ডেস্কটপে ক্লিক করছি এবং ফাইল নেম বাই ডিফল্টভাবে আমরা যে কথাগুলো টাইপ করেছিলাম সেখান থেকেই এখানে লেখাটা আসছে এবং এখান থেকে আমরা নামগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। সেভ অ্যাস টাইপে ক্লিক করে আমাদের ডকুমেন্টটিকে বিভিন্ন টাইপের রয়েছে, আমরা সেই টাইপগুলোতে সেভ করতে পারি। তো আমি এখান থেকে আপাতত কোনো কিছু সিলেক্ট করছি না। এখান থেকে আমরা নাম এগুলো চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ আমি আমার নামে যেহেতু অ্যাকাউন্টও করেছি এবং আমার নামেই যেহেতু রেজিস্ট্রেশন করা আছে মাইক্রোসফট অফিস 2019, সেই ক্ষেত্রে এখানে আমার নামটি শো করছে। এবং এখানে ট্যাগ যে অপশনটি রয়েছে, এই ট্যাগের কাজ হচ্ছে সাধারণত আমরা এই ডকুমেন্ট যে ব্যবহার করছি, এই ডকুমেন্টে কোন ডকুমেন্ট কিসের ডকুমেন্ট সেটাকে যদি আমরা চিনতে চাই অথবা আমাকে যদি মনে করে নিতে হয় সেক্ষেত্রে আমি এখানে কোনো ট্যাগ ব্যবহার করতে পারবো। অর্থাৎ যে কোনো একটি ট্যাগ ব্যবহার করে, সাধারণত এখানে কোনো ট্যাগ ব্যবহার করে আপনি মনে করতে পারবেন আপনার ডকুমেন্টের ভিতরে কী রয়েছে। তো এখানে আপাতত আমি কোনো ট্যাগ ব্যবহার করছি না। এরপর এখান থেকে সেভ লেখা দিয়ে ক্লিক করছি। তো উপরের দিকে এখান থেকে ওয়ার্ড 2019 টিউটোরিয়াল 01 নামে আমাদের এই ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। তো এখন যদি এন্টার প্রেস করে নিই, এন্টার প্রেস করে কোনো কিছু টাইপ করতে হয় আমাদেরকে, আমরা যদি কোনো কিছু নতুন করে টাইপ করে নিই তাহলে এই নিচের লেখাটি মূলত সেভ হয়নি। সেটা আমরা যদি উপরের দিকে ক্রস চিহ্নতে ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে বেশ কয়েকটি অপশন আসছে, সেটি হচ্ছে সেভ, ডন সেভ এবং ক্যান্সেল। আমাদেরকে যদি পরবর্তীতে এই লেখাটিকে সেভ করতে হয় তাহলে উপরের দিকে কুইক অ্যাক্সেস টুলবারে সেভ অপশনে এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করে আমরা পরবর্তী লেখাগুলোকে সেভ করে নিতে পারবো। আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।